নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করছে। প্রতিবেদনে উল্লিখিত তথ্যানুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক পাল্টা হামলার পরও ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ভূগর্ভস্থ ঘাঁটির কার্যকারিতা প্রায় ৯০% পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই বিষয়টি সামরিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। নিচে এই বিষয়ের ওপর একটি বিশ্বাস্ত বিশ্লেষণ তুলে ধরা হল। ১. কৌশলগত নমনীয়তা ও ভূগর্ভস্থ অবকাঠামো। ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি হল এর বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী এই ঘাঁটিগুলো ইরানের পর্বতমালা ও দুর্গম এলাকায় এমনভাবে তৈরি করা হয়েছে যে আকাশপথে সাধারণ বা এমনকি শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়েও এদের পুরোপুরি ধ্বংস করা অত্যন্ত কঠিন। ৯০% সচল থাকার অর্থ হল ইসরায়েলের সাম্প্রতিক হামলা মূলত ইরানি ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল কাঠামোর ওপর বড় ধরনের কোনো আঁচড় কাটতে পারেনি। এটি ইরানের প্রতিরক্ষামূলক স্থিতিস্থাপকতা ডিফেন্সিভ রেজিলিয়েন্সকে নির্দেশ করে। সামরিক সক্ষমতার পুনরুদ্ধার একটি বার্তা। ইরান প্রমাণ করেছে যে তাদের সামরিক অবকাঠামো কেবল সংখ্যায় বেশি নয়, বরং তা পুনরুদ্ধারযোগ্য। যখন একটি দেশ হামলার শিকার হওয়ার পরপরেই তার ৯০% সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে, তখন এটি প্রতিবেশী দেশগুলোর জন্য একটি স্পষ্ট বার্তা। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিতে দীর্ঘস্থায়ী কোনো আঘাত করা সম্ভব নয়। এটি একই সঙ্গে ইরানের সামরিক শিল্প এবং তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার গভীরতাকে তুলে ধরে। আঞ্চলিক শক্তি ভারসাম্য ও ভূ-রাজনীতি। ইরানের এই সক্ষমতা পুনরুদ্ধারের খবরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর জন্য এটি একটি বড় সতর্কবার্তা। তারা বুঝতে পারছে শুধু বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব নয়। প্রক্সি শক্তির ওপর প্রভাব। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অটুট থাকার অর্থ হল লেবাননের হিজবুল্লাহ বা ইয়েমেনের হুতিদের মতো তাদের মিত্র গোষ্ঠীগুলোর জন্য ইরানের সরবরাহ চেইন এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব। এই প্রতিবেদনের পর আন্তর্জাতিক মহলে ইরানকে নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। যেসব পশ্চিমা শক্তি ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সক্ষমতা কমিয়ে আনার চেষ্টা করেছিল, এই প্রতিবেদনটি তাদের ব্যর্থতার দিকেই ইঙ্গিত করে। এটি প্রমাণ করে যে অবরোধ বা সরাসরি সামরিক হামলা কোনোটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধীর করতে পারছে না। ৫. ভবিষ্যতের ঝুঁকি। আঞ্চলিক সংঘাতের শঙ্কা। বিশ্লেষকরা মনে করেছেন ইরানের এই সক্ষমতা সামরিক শ্রেষ্ঠত্বের চেয়েও বেশি একটি নিষেধাজ্ঞামূলক শক্তি হিসেবে কাজ করেছে। এটি ইসরায়েলকে নতুন কোনো বড় ধরনের হামলা চালানোর আগে ১০ বার ভাবতে বাধ্য করবে। অন্যদিকে ইরান যদি মনে করে যে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সুরক্ষিত, তবে তারা ভবিষ্যতে আরও বড় ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারে, যা আঞ্চলিক সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটি কেবল একটি সামরিক পরিসংখ্যান নয়, এইটি মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ভারসাম্যের একটি আয়না। ইরান দেখিয়েছে যে তারা তাদের সামরিক শক্তিকে কেবল সংখ্যায় বাড়ায়নি, বরং সেগুলোকে এমনভাবে সুরক্ষিত করেছে যা আধুনিক যুদ্ধের কঠিনতম সময়েও কার্যকর। এই বাস্তবতাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তাই এই পরিস্থিতি নতুন করে কূটনৈতিক আলোচনার দাবি রাখে, যেখানে শক্তি প্রদর্শনের চেয়ে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করাই হবে একমাত্র স্থায়ীভাবে স্থিতিশীল উপায়।
সরসংক্ষেপ, ইরানের এই সামরিক পুনরুদ্ধার প্রমাণ করে যে তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত। কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটির নিরাপত্তা এবং দ্রুত মেরামতের সক্ষমতা ইরানকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে, যা আগামী দিনে বিশ্ব রাজনীতিকে আরও উত্তপ্ত করার সম্ভাবনা রাখে।